নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে আসি লিটিল বাঙালি কিচেনে। আমার রান্নাঘরে রান্নার এখন কায়দা নাই, ভিজে পুড়ে নষ্ট হয়ে গেছে। একটু রোদ্দুর একটু হাওয়া বাতাস কমলি আবার আমার কিচেনে রান্নবো। তো আমি গ্যাসে রান্নবো আজকে। দেখো, এই ডিম কিনে পাঠাইছে, এই ডিম দিয়ে একটা রেসিপি বানাবো। তা কীরকম বানাই তোমরা দেখো। এখন ডিম কটার আগে ধুয়ে নেবো। আমি তারাও জল নিয়ে আসি, জল দিয়ে একটু ধুয়ে নিই। এটা এইগুলো আগে আমি পরিষ্কার করে নেবো। এই যে খাওয়া যাবে না কিন্তু, আস্তে আস্তে টান দিলে হাত দিয়ে উঠে যাবে। এটা এই মাগুর মাছের ডিম, এগুলো আরও বড় হয়। সে দুটো ডিমই 1 কিলো 1.5 কিলো হয়ে যায়। এ তো ছোটোটা পাইছে তাই কিনে নিয়ে এসে ডিম দিয়ে কী করবো। তা ভাবতেছি একটা রেসিপি বানাই, দেখি কীরকম লাগে। এটা ভালো করে ধুয়ে নিছি আমি। এখন কত বড় বড় ডিম হয় জানো, এই দানাগুলো একটা এরকম বড় বড় হবে, শক্ত শক্ত হয়ে যায় একদম। মার্বেল যেরকম বাচ্চারা গুঁড়ো করারা খেলে, সেই মার্বেলের মতো নয়। একটা তো ছোটো হয়েছে। এটা এবারে আমি ছাড়াই নিছি। এর মধ্যে দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ কুচিয়ে। কারি পাতা কটা আমি একটু ধুয়ে নেব। এই কারি পাতা কটাটা আমি কাঁচি দিয়ে কুচি কুচি করে কাটিয়ে দেবো, দিলে বেশ ভালো লাগবে না খাতে। ডিম ডিম তো। কারি পাতাও খাওয়া ভালো। কারি পাতা সুগন্ধ তো আছে, এর সাথে সাথে গ্যাসও কমে ভালো, এতে গ্যাস হয় না। একটু মরিচ কুচোই, কাঁচা মরিচ। এই আদাটু আমি ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে দেবো। দেব একটু হলুদের গুঁড়ো, দেব একটু লবণ, দেব একটু শুকনো মরিচের গুঁড়ো, দেব একটু কাশ্মীরি চিলি পাউডার অল্প একটু। আচ্ছা, দেব 3-4 চামচ বেসন। এইটুকু আগে দিয়ে দেখে নি। এইটুক দেব রসুন, টমেটো, আদা, পেঁয়াজের পেস্ট।
এই আস্তে আস্তে ভাজলি, যদি ভাজি তাহলে একদম শক্ত শক্ত হয়ে যায়। বুড়ো মানুষ, আমার শাশুড়ি মা সবাই সবাই খাতে পারবে না, তো এইরকম বানালেই ভালো খাবেন। মাখা হয়ে গেছে, নাটটা দিয়ে নি। এই ধর, এটা মাখা হয়ে গেছে, এটা আমি ধুয়ে আমি গ্যাসটা জ্বালাই দেবো। দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নেবো। এখন এগুলো এবার দিয়ে আস্তে একটু কমাই দেবো, না এই ফুটবে এই দিকে। ঢাকা দিয়ে দিই, চটপট চটপট করে ফোটে। খাবারের কি ফোটা ফোটে রে বাবা। মাগুর মাছের ডিম জমে ফোটা ফোটে। এই কটা হয়ে গেছে, এই কটা উঠে নেবো, আর এই কটা বাজিয়ে নেবো আবার। ছোটো ছোটো করে দিয়ে দিই, আবার নয়তো এই করে দুটি বাঁচতে হবে। আমি ঢাকে দিয়ে আঁচ দেবো।
এই কটাও মনে হয়ে গেছে। এই কটা আমি উঠে নিই। ওটাই কিরম দেখছো? জিরে, এবার 3টে তেজপাতা, এই কটা দেবো কারি পাতা, অল্প একটু পেঁয়াজ কুচি আর কটা কাঁচামরিচ কারি কুচি। এই যে আদা রসুন পেঁয়াজের পেস্ট, टमेटार पेस्ट बनाई खाली टमेटा। दिए देव हलुदेर गुड़ो, দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো, এতে জমে ঝাল সেজন্য অল্প দিয়ে দেবো। দিয়ে দেবো একটু মাছের মশলা 1 চামচ, অল্প একটু জিরে ধনে গুঁড়ো, মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দেবো লবণ, যে যতটুকু খাও। প্রায় কষা হয়ে আছে, মশলাটা কষা হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো, ওই দেখো তেল ছেড়ে দিচ্ছে মশলায়, এখন জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো। আর এই দেখো, এই যে আমি বাড়ি গরম মশলা বানাইছি হয়ে আমি দেবো। আমি কেনা মশলা অনেক কম খাই, বাড়িই গুঁড়ো করে নিই সব কিছু। একটু ঢাকা দিয়ে দেবো, জলটা ফুটে উঠলে জলটা মনে ফুটে উঠছে, এই তো এখন এই ডিম করে আমি দিয়ে দিই। গুঁড়ো গুঁড়ো সবাই খাতে পারবে, এরকমভাবে বানাবা বন্ধুরা, দেখবা কত সুন্দর লাগে।
হয়ে, এই দেখো হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেবো। কত সুন্দর দেখাচ্ছে তাই দেখো বন্ধুরা, আর কত সুন্দর তরকারি হয়েছে না, অনেক ভালো, অনেক ভালো লাগে। এই ডিমটা বাজলে কেউ কিন্তু খাতে পারতো না। আর এখন দেখো কত সুন্দর একটা তরকারি হয়ে গেছে। এই দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেব। এখন নামাই নেব, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। মাছের ডিমের রেসিপি কত সুন্দর হয়েছে তাই দেখো, এই দেখো। এইভাবে তোমরা আমি যেরকমভাবে দেখাইছি এরকমভাবে বানাবা, বানাই এইভাবে একবার তরকারি রান্ধে খাইয়ে দেবো। বাজা খালি বুড়ো মানুষরা কেউ খাতে পারতো না, বুড়ো মানুষরা কেউ খাতে পারতো না। তাই দেখো কত সুন্দর হয়েছে তাই দেখো, এই দেখো। এই একখান ডিম তরকারিতে খাওয়া হয়ে যাবে একজনের এক থাল ভাত। এইভাবেই রান্না করবা, এতে কোনো খরচ নাই, কিছু না, ঘরে যা আছে তাই দিয়ে হয়ে যাবে। লিটিল বাঙালি কিচেনে এই মাছের ডিমের রেসিপিটা যদি তোমাকে ভালো লাগে থাকে, তা নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, বেশিতে বেশি শেয়ার করবা, লাইক করবা, আর কমেন্টস করে আমার বলবা তোমাকে ভালো লাগিছে কিনা। এই রেসিপি একবার বানাই খাবা বন্ধুরা। তা আমি একটু জল খেয়ে দেখাচ্ছি, এই জলে কিরম স্বাদ হয়েছে তাই আমি একটু দেখে নিই মুহে দিয়ে। দেখো জলটুকু দেখতে কত সুন্দর লাগতেছে। এত ভালো লাগতেছে তা কর মতো না। মাংসও খাবে না মানুষ, এই তরকারি যদি হয় মাংসও খাবে না, কবে এই দাও আমার, এ দিয়ে পেট ভরে খাইয়ে উঠবে। তা একবার বানাই খাবা তোমরা। আমার শাশুড়ি মা আজকে পেট ভরে ভাত খাবে না এই দিয়ে। দাঁত নেই তো মুহি একটু, আরও অনেক বয়স হয়ে গেছে, 100-র বেশি, খাতে পারে না শক্ত জিনিস। তা আজকে উনি তৃপ্তি ভরে খাবেন এই দিয়ে ভাত। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, সবসময় আমার সাথে থাকবা তোমরা।